বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান বিশ্বে টেকনোলজি কতটা উন্নত হয়েছে। প্রতিটা জিনিসের আকার ছোট থেকে ছোট হতে চলেছে, কিন্তু আজও পৃথিবীতে এত বড় বড় জিনিস তৈরি করা হয় যা দেখে যে কারোরই হুঁশ উড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই কখনো না কখনো কড়াই, হাঁড়ি বা ডেক এরকম নাম নিশ্চয়ই শুনেছেন। খিচুড়িকে এই নামে ডাকা হয় কারণ এটি একটি বিশেষ কড়াই তৈরি করা হয়। যদিও আপনারা বড় বড় কড়াই দেখেছেন, কিন্তু কখনো কি বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ের কথা শুনেছেন? যে জায়গায় এই কড়াই ব্যবহার করা হয় সেই কড়াইটি আপনি দেখছেন। এটি ভারতের আজমির শহরের খাজা গরিব নেওয়াজের দরগায় অবস্থিত। এতে বিশ্বের সবচেয়ে বড় লঙ্গর অর্থাৎ খিচুড়ি তৈরি করা হয়। আপনাকে জানালে অবাক হতে হবে যে এই কড়াইটি আজ থেকে 450 বছরের পুরনো। এটি বাদশাহ আকবরের যুগে তৈরি করা হয়েছিল। এই কড়াইটির ওজন 4 টনেরও বেশি। এর ভেতরে দৈনিক ভিত্তিতে 1000 কেজিরও বেশি সুস্বাদু খিচুড়ি তৈরি করে মানুষের মধ্যে বিতরণ করা হয়। যাই হোক, এই কড়াইটি সত্যি বিশাল। বন্ধুরা, আমরা সবাই জানি যে আইফোন বিশ্বের সবচেয়ে ট্রেন্ডিং মোবাইল। যদিও লোকেরা তাদের আইফোনকে আরও আকর্ষণীয় করতে এর উপরে ব্যাপক কভার চড়ায় এবং এমনকি কাস্টমাইজও করায়, কিন্তু এমন এক নির্মাতা রয়েছেন যিনি আইফোন 12কে একটি নতুন এবং অনন্য উপায়ে কাস্টমাইজ করে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন। এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন ডিজাইন করা হয়েছে। এর সাইজ একজন মানুষের চেয়েও বেশি। এর ওজন 136 কিলোগ্রাম। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই জায়ান্ট আইফোনটি সম্পূর্ণ ফাংশনাল এবং একে একদম রিয়েল লাইফ আইফোনের মতো ব্যবহার করা যায়। শুধু ইম্যাজিন করুন এত বড় মোবাইল ব্যবহার করতে কত মজা লাগতে পারে। এটি বিশ্বের আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় আইফোন। যদিও এই আইফোন কোনো কাজের নয়, তবুও এত বড় মোবাইল ডিজাইন করাটাও বাচ্চাদের খেলা নয়। বন্ধুরা, ম্যাচের ডিব্বির কথা যদি বলি তাহলে প্রতিটি ঘরের রান্নাঘরে এটা থাকে। সাধারণত এর আকার এতটাই হয় যে তা সহজেই মুঠোর মধ্যে চলে আসে। কিন্তু আপনি কি বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বক্স দেখেছেন? এই যে ম্যাচের ডিব্বা আপনারা দেখছেন, এটি রাশিয়ার একজন শিল্পী বানিয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বক্স। এর ওজন 20 কেজিরও বেশি, আর এর সাইজ সাধারণ ম্যাচের ডিব্বার চেয়ে 15,000 গুণ বড়। এটি বর্তমান সময়ের একজন মানুষের শুধু একটি স্ট্রিপ তুলতে পারে। এই ম্যাচ বক্সটি নেটে ভাইরাল হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি একদম সাধারণ ম্যাচের মতোই কাজ করে। অর্থাৎ এটি দিয়ে আপনি একদম সাধারণ ম্যাচের মতো আগুনও জ্বালাতে পারবেন। অন্যদিকে ম্যাচ বক্সটির বাকি অংশ কোনো মাস্টারপিসের চেয়েও কম নয়। আপনারা কি বলেন? কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই চকলেট খেতে পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের কথা বললে তাদের সবসময় ইচ্ছে করে যে তারা সারাক্ষণ চকলেট খেতে থাকুক এবং তাদের কাছে এমন একটি চকলেট থাকুক যা কখনো শেষ হয় না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে সত্যিই এমন একটি চকলেট আছে যাকে শেষ করা প্রায় অসম্ভব বললেও চলে। এই যে দৈত্যাকার চকলেট বারটি দেখছেন, এটি তৈরি করা হয়েছে ম্যাজিক লিমিটেড নামের একটি চকলেট তৈরি কোম্পানি থেকে। এই বারের দৈর্ঘ্য 20 মিটারের কাছাকাছি এবং আপনি জেনে অবাক হবেন যে এই চকলেট 5000টিরও সাধারণ চকলেট বারের সমান। অর্থাৎ এই চকলেট কোনো জাদুর থেকেও কম নয়। বন্ধুরা, পিৎজার কথা বললে একে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড আইটেম মানা হয়। এটি শিশু থেকে বড়দের সবারই প্রিয়। সাধারণত ছোট পিৎজা, মাঝারি পিৎজা এবং বড় সাইজের পিৎজা পাওয়া যায়। কিন্তু আপনি কি কখনো বিশ্বের সবচেয়ে বড় পিৎজা দেখেছেন? এই যে পিৎজাটি দেখছেন, এটি ইতালির রোম শহরে তৈরি করা হয়েছিল। এই পিৎজাটির নাম দেওয়া হয়েছে পট্টাভিয়া। আপনারা বিশ্বাস করবেন না যে এর মোট সাইজ ছিল 13,570 ফিট এবং এর ওজন ছিল 24 টনেরও বেশি। এর উপকরণের কথা বললে এতে 4,500 কেজি আটা, 180 কেজি পনির, 100 কেজি মাশরুম ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই পিৎজার সাইজ এত বড় ছিল যে এটি কাটার জন্য একটি বিশেষ পিৎজা কাটার বানানো হয়েছিল, যার সাহায্যে এটিকে টুকরো করে মানুষের মধ্যে বিতরণ করা হয়েছিল। যাই হোক, এই পিৎজাটি সত্যি দারুণ। বন্ধুরা, আপনারা সবাই কখনো না কখনো লাইটার ব্যবহার করেছেন। যদিও অনেকে ম্যাচ ব্যবহার করে, কিন্তু সাধারণত আগুন জ্বালানোর জন্য লাইটার ব্যবহার করা হয়। সাধারণ লাইটার আকারে এতটাই ছোট হয় যা পকেটে সহজেই চলে আসে। কিন্তু আপনি কি কখনো বড় লাইটার দেখেছেন? এই যে পয়েন্টারটি দেখছেন, এটা সিগারেটের দিকে তাক করানো। কিন্তু বিশ্বাস করুন, এই লাইটারটি সম্পূর্ণ বাস্তব এবং ফাংশনাল। এটি আমেরিকায় বসবাসকারী 2 বন্ধু মিলে তৈরি করেছেন। এই লাইটারের ওজন 3 কিলোরও বেশি এবং এর আকার সাধারণ লাইটারের চেয়ে 15 গুণ বড়।
যখন এটি থেকে শিখা বের হয় তখন দেখে মনে হয় যেন এটি কোনো ফায়ার মেশিন। এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিছু পুড়িয়ে দিতে পারে। এটি একদম সাধারণ লাইটারের মতো বোতাম চাপতেই কাজ করে। এটা সত্যিই অবিশ্বাস্য। বন্ধুরা, আমরা সবাই জানি শপিং কার্ট, মুদি ইত্যাদি রাখার জন্য ব্যবহার করা হয়। সাধারণত এগুলো এমন সাইজের হয় যাতে বেশি করে মুদি সহজে বহন করা যায়। কিন্তু আপনি কি কখনো এত বড় শপিং কার্ট দেখেছেন যাতে একজন মানুষ সহজেই বসতে পারে? এই যে দৈত্যাকার শপিং কার্টটি দেখছেন, এটি বিশ্বের সবচেয়ে বড় শপিং ট্রলি। এর আকার একটি পিকআপ ট্রাকের সমান। আর মজার ব্যাপার হচ্ছে এর নিচে গাড়ির মতো চাকাও লাগানো আছে। এই ট্রলিটিকে একটি ড্রাইভার সহ মানুষ চালাতে পারে, অর্থাৎ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি গাড়ির মতো চলতে পারে। যদি আপনি বিখ্যাত কোনো ব্র্যান্ডের বড় কারের নাম শুনে থাকেন তাহলে এটি সেই কারের মতোই। কিন্তু আপনি কি বিশ্বের সবচেয়ে বড় গাড়ি দেখেছেন? এটি যা দেখছেন তা আবুধাবির শেখ তাদের লিমুজিনের জন্য তৈরি করেছেন। এটিকে নাইট বাসও বলা হয়। এর ভেতরে এত সুবিধা দেওয়া হয়েছে যে এর ভেতরে বাথরুম, সিনেমা দেখার পর্দা ইত্যাদি রয়েছে। ভাববার বিষয় হচ্ছে এত বড় গাড়ি কে চালাবে? কিন্তু এটিকে একদম সাধারণ গাড়ির মতোই চালানো যায়। যাই হোক, এর চেয়ে ইউনিক জিনিস দুনিয়ায় আর কিছুই হতে পারে না। বন্ধুরা, পৃথিবীব্যাপী অনেক ধরনের চেয়ার তৈরি হয় এবং তা ছোট বড় সব শহরেই পাওয়া যায়। এদের সাইজ এমনভাবে তৈরি করা হয় যে এতে একবারে একজন মানুষ আরামসে বসতে পারে। কিন্তু আপনি কি কখনো এত বড় চেয়ার দেখেছেন? প্রথম দেখায় একে মনে হতে পারে এটি কোনো মজার ছবি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই পৃথিবীতে এত বড় চেয়ার সত্যি সত্যিই রয়েছে। এটি ফিলিপাইনে বসবাসকারী একজন ফার্নিচার মেকানিক তৈরি করেছিল। এটি রিয়েল উড দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ কাঠ দিয়েই তৈরি করা হয়েছে। এর আকার সাধারণ চেয়ারের তুলনায় 10 গুণ বড়। এর উপরে বসে থাকা মানুষটিকে সাইজে খুব ছোট মনে হয়। এই লোকটি এত বড় চেয়ার কিভাবে বানালেন তার কোনো ধারণা নেই, কিন্তু এই কাজটি সত্যিই প্রশংসার দাবিদার। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কখনো না কখনো এই ধরনের রাবার ডাকের সাথে খেলেছেন। এটি এতই ফেমাস যে পুরো দুনিয়ায় বাচ্চারা এটি ব্যবহার করে। সাধারণত এটি একটি ফ্লোটিং টয় হিসেবে বিবেচিত এবং এটি পানিতে ব্যবহার করা যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এটি খুবই আরামদায়ক, যাতে বাচ্চারা গোসলের সময় এটি নিয়ে খেলতে পারে এবং কান্নাকাটি না করে। কিন্তু আপনি কি কখনো এত বড় হাঁসের বাচ্চা দেখেছেন? এই প্রোডাক্টটি যা দেখছেন তা নয়ডার একটি পার্কে মজুদ আছে। এটি একটি ইনফ্লেটেবল, অর্থাৎ বাতাস ভরাতো বিল্ডিং যা হাঁসের বাচ্চার আকারে ডিজাইন করা হয়েছে। এটি পানির ভেতরে মজুদ থাকে। এর উচ্চতা 60 ফুট, দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 50 ফুটেরও বেশি। এটি বিশেষভাবে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। তবে যাই হোক, এটি সত্যি অনেক চমৎকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই মজার মজার ফ্যাক্টস জানতে অবশ্যই এন্ড স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।